আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে দেশি স্টাইলে বানানো অসাধারণ একটি পাবদা মাছের ভুনা রেসিপি। এই রেসিপিটা ঝাল ঝাল মশলায় ভরপুর আর গরম ভাতের সাথে খেলেই বোঝা যাবে এটার আসল দেশি স্বাদ। যারা পাবদা মাছ পছন্দ করেন বা একটু অন্যরকম ভুনা রান্না খুঁজছেন, আজকের ভিডিওটা একদম তাদের জন্য। চলুন শুরু করি আজকের স্পেশাল পাবদা মাছের ভুনা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে এখানে কিছু পাবদা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এখন ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন, এতেও অনেক মজা লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু ফেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো জাল করে নেব। এর মধ্যে আমার পেঁয়াজগুলো একদম গলে যাবে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ টমেটো। আমি টমেটোগুলোকে এভাবে লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। কারণ আমি যদি এর থেকে বেশি টমেটোগুলোকে কষিয়ে নেই তাহলে কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে। আর এখানে আমি বেশি করে কষাবো না। পানি দেওয়ার কারণে টমেটোগুলো যেটুকু সিদ্ধ হওয়া বাকি রয়েছে সম্পূর্ণটা তার মাধ্যমে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর কারণে আমার টমেটো এবং পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পাবদা মাছ। আপনারা যদি পাবদা মাছ না ভেজে রান্না করতে চান, তাহলেও আপনারা এইভাবে দিতে পারবেন। কিন্তু সাবধানে মাছগুলো ভেজে নেবেন। পাবদা মাছ ভাজার সময় কিন্তু অনেকটা পরিমাণ তেল ছিটে আসে গায়ে। এর জন্য ভাজার সময় সাবধানে ভাজতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করে নিলাম। ৭ মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পারছেন আমার পাবদা মাছের ভুনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ঝোলটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এর থেকে বেশি ঝোল আর আমি টানবো না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ১ চা চামচ জিরার গুঁড়ো। আমি জিরাগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দেয়া হয়ে গিয়েছে। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমার পাবদা মাছের ভুনা একদম রেডি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ। গরম ভাতের সাথে পাবদা মাছের ভুনার রেসিপিটি কিন্তু অনেক ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।